আপনারা যোগসূত্র মিলাইলে আমরা একটু ধরেই নেই যে কোরআন ও হাদিসের আলোকে হয়তো মিলিয়েছেন, একটু বিশ্বাস করতে ইচ্ছা করে। কিন্তু যেই কথাগুলা যেইভাবে যেখানে বলা উচিত না, হেলাল ভাই বলছেন রাজনৈতিক তার একটা অবস্থান আছে, উনি ওনার অবস্থান থেকে সে ব্যাখ্যা দেন, কিন্তু বিএনপি মহাসচিবের কথাটাকে যেভাবে আংশিক এক লাইন পড়ে যে ব্যাখ্যাটা দিলেন, এটা একটা অপব্যাখ্যা হয়েছে। তিনি বলছেন আওয়ামী লীগ কোট আনকোট, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। এটা হলো প্রথম থিমটা বোঝেন। গত 16 বছর ধরে বিএনপি জামায়াত সহ প্রতিপক্ষ সবার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে সবাইকে তারা আদালতের বারান্দায় রেখেছে। এটা হলো তার মূল বক্তব্য। তারপরের কথা হচ্ছে যে যদি মামলা হয়ে থাকে তবে আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেব। এখন এই যে যদি আমি কথা দিচ্ছি যদি হয়ে থাকে সমস্ত মামলা তুলে নেব, এই সমস্ত মামলা কোন মামলা? আওয়ামী লীগ যে মিথ্যা মামলা দিত সেইটা। এখন উনি হয়তো আরও স্পষ্ট করে বলতে পারতেন যে আওয়ামী লীগ 16 বছর ধরে যে মিথ্যা হয়রানিমূলক মামলা আমাদের নামে দিয়েছে, আমরা সেরকম প্রতিশোধমূলক হয়ে মিথ্যা মামলা দিব না। ইতিমধ্যে যে মামলা হয়েছে অনেক মামলা নিয়ে সমালোচনা আছে, যদি তাতে কোনো বিনা দোষে মিথ্যা মামলা কারো নামে হয়ে থাকে আমরা তা প্রত্যাহার করব। প্রথম লাইনটা পড়লেই বোঝা যায় উনি কি বলতে চেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশে কোনো ফালতু কথা বলার পলিটিশিয়ান না। তার ব্যক্তিত্ব, তার রাজনীতি, তার সততা, তার দুর্নীতি মুক্ত ইমেজ, তার যে প্রো বাংলাদেশি রাজনীতি, সব মিলিয়ে তার অবস্থান স্পষ্ট। সেইটাকে অপব্যাখ্যা করে জোট সঙ্গীরা তাহলে তাকে ভুল বুঝছে। না, ভুল বোঝা না, এটা স্রেফ ইন্টেনশনাল চালাকি। মানে আমার প্রতিপক্ষকে যে কোনো লাইন পিক করে ঘায়েল করতে হবে। বট বাহিনীরা যেরকম এই এক লাইনে এইখান থেকে পিক করে কাট বানিয়ে ছেড়ে দেয়, আবার প্রতিপক্ষরাও ছাড়ে। এখন দেখি সব পক্ষই ইচ্ছা মতো তারা কাট বানাচ্ছে। এখন এই প্র্যাকটিসের মধ্য থেকে তো বের হয়ে আসতে হবে। কিন্তু রিয়ালিটি হচ্ছে আওয়ামী লীগের হাতে প্রচুর কালো টাকা আছে। এই যে 16 বছর ধরে যত দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সে টাকা কি এক টাকা উদ্ধার করা গেছে? না। সে টাকা সবই কি বিদেশে পাচার হয়ে গেছে? না। তাহলে সেই টাকা নিয়ে তাদের সবাই দেশে ঘাপটি মেরে আছে। সেই কালো টাকার ব্যবহার তারা প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করবে না, এক। দুই হলো আওয়ামী লীগ সরকারের আমলে ওই ফ্যাসিবাদ কালে, আমি শেষ করি একটু সুযোগ দেন, সেই সময় বাংলাদেশের এমন কোনো জেলা পাবেন না যেখানে আওয়ামী লীগ অস্ত্র নিয়ে গোলাগুলি করে নাই। তার ভিডিও আছে, ছবি আছে, সব আছে। তাদের কয়েক হাজার নেতা কর্মী বিদেশে পালিয়ে গেছে। জি, ধরেন ইন্ডিয়া আশ্রয় দিয়েছে বর্ডার ক্রস করে। তারা, আপনার কি মনে হয় ইন্ডিয়া ওদের অস্ত্র সহ নিয়ে আশ্রয় দিয়েছে? অ্যালাউ করবে? তারা আশ্রয় দিয়েছে এদেরকে ঠিক, কিন্তু নিশ্চয়ই অবৈধ অস্ত্র নিয়ে ওই দেশে যেতে দিবে না। তাহলে সেই অস্ত্রগুলো বাংলাদেশে আছে। গত প্রায় 1.5 বছরে এই সরকার আওয়ামী লীগের অবৈধ অস্ত্র কয়টা অস্ত্র উদ্ধার করতে পেরেছে? তার মানে কালো টাকা, সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র তো সব আওয়ামী লীগের হাতে আছে। এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাদের বাদ দিয়ে একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনার কি মনে হয় তারা সহজে ছেড়ে দিবে? তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, হয়তো পারবে না। আমি বলি হয়তো পারবে না, কিন্তু না পারার পেছনে যে কারণটা সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সকলের ঐক্য। যখন সে ঐক্য বিনষ্ট হয়, যখন কেউ এইখানে এমন কোনো রাস্তায় উত্তেজনাপূর্ণ উস্কানিমূলক কোনো কর্মসূচি দেয়, তার সুযোগ তো পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী গ্রহণ করতেই পারে। কই এতদিন তো এরা এটা করে নাই। আপনি কেন আলোচনার মধ্যে, যখন ঐক্যমত্য কমিশনে একটা আলোচনা চলছে, সেই আলোচনার মধ্যে উইদাউট এনি রিজন আপনি নিম্ন কক্ষের পিআর, যেটা ওখানে এজেন্ডাই ছিল না, আলোচনা নাই, সেখানে কয়েকটা ছোট ইসলামপন্থী দল নিয়ে আপনি বিক্ষোভ সমাবেশ দিয়ে দিলেন? কেন আপনি চলো চলো ঢাকা চলো কর্মসূচি দিয়ে এরকম উত্তেজনা তৈরি করছেন? কেন আপনি ঘি খাবেন? কেন আপনি বাঁকা আঙ্গুল করে ঘি আপনার খেতেই হবে? আপনার ঘি খাওয়ার ঘোষণা দিয়ে আপনি এরকম উত্তেজক কথাবার্তা বলে প্রতিপক্ষকে ইনভাইট করেন যে তোমরাও বিক্ষোভ কর্মসূচি। এই গত কয়েকদিনের কর্মসূচিতে জামায়াতের যে ইন্টেনশন, তাদের যে চাওয়া, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, তাদের কর্মসূচির ধরন, সমস্ত কিছু এটা বোঝায় যে
বিএনপিও রাস্তায় এরকম সরকারের উপর চাপ প্রয়োগ করার জন্য অথবা এদের চাপকে নিউট্রালাইজ করবার জন্য রাস্তার কর্মসূচি দেখ, একটা সংঘর্ষ হোক, সেই সংঘর্ষের মধ্যে আওয়ামী লীগ ঢুকে পড়ুক, দেশের নাশকতা হোক, নির্বাচন পিছিয়ে যায়। জি, ডাক্তার শওকত হোসেন।